আর এ দেখো চলে এসেছি একদম পাড়ে এখন। তো এখানেও বেশ ফটো সেশনের জায়গা ছিল, যেখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ফটো তুলে নিয়েছি, প্রচুর ভিডিও করে নিয়েছি। এরপর পুরো দ্বীপটা ঘোরা হয়ে গেলে তারপরে উঠে পড়লাম আবার আমরা বোটে, কারণ এবার আমাদের ফিরে যেতে হবে গন্তব্যে। তো আজকের এই যে বোট রাইড বলো বা এই দ্বীপটা যেটুকু আমি দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর ওই যে বোটের মধ্যে প্রথমে যে ডাবগুলো দেখিয়েছিলাম সেই ডাবগুলো কিন্তু আমাদের এখন সবাইকে দিয়ে দিল। আমিও তুলে নিলাম একটা ডাব, আর গলা শুকিয়ে যাওয়ার পরে ডাবের রস, উফ, শান্তি। আমরা দুপুরে লাঞ্চ করেই এখানে চলে এসেছিলাম। আর দেখো এখন পড়ন্ত বিকেল, প্রায় সন্ধে লাগবো ভাব আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই সময়ে যে কি অপূর্ব সুন্দর লাগছিল এই মেকং নদীটাকে, সে আর কি বলবো, মানে দারুণ সুন্দর লাগছিল। যতটা ক্যামেরায় ধরা সম্ভব আমি ধরেছি, তবে সবটা তো ধরা সম্ভব নয়। যাই হোক, মেকং ডেলটা ছেড়ে আমরা উঠে পড়লাম বাসে, আর এখন আমরা চলে যাব আবার সামনের দিকে। মানে হোটেল থেকে আমরা শুরু করেছিলাম, আবার ফিরে যাব আমরা হোটেলে, কারণ কালকে আবার অনেকটা জার্নি আছে। আমরা কালকে হোচিমিন থেকে বেরিয়ে যাব হ্যানয়তে। তবে এখানে একটা কথা বলে রাখি, ভিয়েতনামের না নাইট লাইফটা আরও বেশি সুন্দর। মানে এখানে জানো তো সবাই নিজের নিজের কাজ সেরে এসে সবাই নিজেরা একসাথে বসে গল্প করে, খাবার খায়, মানে দারুণ একটা পরিবেশ তৈরি হয়। আর এখানে দেখো যে লাইটিংগুলো দেখছো, সারা বছরই কিন্তু এরকম লাইটিংই রাস্তার ধারে হয়ে থাকে, যেগুলো আমাদের এখানে পুজোর সময় দেখা যায়, সেগুলো ভিয়েতনামে সারা বছর চলে। কি ভালো যে লাগছিল, মনে হচ্ছিলো যেন একটা ফেস্টিভ্যাল চলছে এখানে, দারুণ লাগছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।